বৈষ্ণব মণ্ডলী, সমবেত ভক্ত মণ্ডলী, সমাসীন সত্যি বৈষ্ণব মণ্ডলী, আমার জগন্মাতার অংশোদ্ভূতা সীতা সাবিত্রী লক্ষ্মীর অংশোদ্ভূতা আমার মাতৃমণ্ডলী, বহুদিন পরে আবার দেখা হলো আপনাদের সঙ্গে। আমি প্রথমেই স্মরণ করি এই মন্দিরে যারা প্রতিষ্ঠা করেছিলেন, যে সকল সুধী ভক্তগণ মাথার ঘাম পায়ে রেখে সংসারকে ত্যাগ করে, তার ভিতর অনেকেই প্রয়াত হয়েছে, প্রয়াতদের উদ্দেশ্য আমি গৌর গোবিন্দের আতুল চরণে প্রার্থনা করি তাদের আত্মার কল্যাণ হোক। আর যারা জীবদ্দশায় আছেন তাদের স্বভক্তি স্বমহিমায় চির উন্নত হয়ে তারা যেন সংসার জীবনে চির সুখী হয়। সজ্জন মন্ডলী, শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির আমার মতন অধম মরাধম কীটানুকীট প্রণাম করার সাহস আমার নেই, তবু আপনাদের আতুল চরণে একটা দণ্ডবত প্রণাম করছি, নিবেদন করছি আপনারা সবাই আমার হতভাগ্যের এই প্রণামটা আপনারা সবাই গ্রহণ করবেন। শুধু সজ্জন মন্ডলী, আগত স্বাগতম পরিমণ্ডল পরিমিত্তম। সাধুগুরু বৈষ্ণবের এমন সুন্দর বাজার বসেছে এই শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে। এই বাজারে কত সাধু গুরু বৈষ্ণব এসেছেন, তাদের রাতুল চরণে আভূমি লম্বিত দণ্ডবত প্রণাম করি। সজ্জন মন্ডলী, ভাগবত দর্পণ, ভাগবত দর্শন। দর্পণ মানে আয়না। শ্রীমদ ভাগবত এখানে একটা আয়না রেখেছেন, আপনি এই আয়নায় আপনি আপনাকে দেখে নেবেন। এটাই গৌর হরি। আয়না কি কারো ঘুষ খায় নাকি বলুন? আপনার চেহারাটা যেমন আয়না ঠিক তেমন দেখাবে। এই ভাগবত রূপী দর্পণে আসুন আমরা কিছুক্ষণ সময় আমাদের নিজেকে দেখে নিই। ভাগবত দর্শন মানে ভাগবত যুক্তি। যুক্তিটা কি? আত্ম উপলব্ধি। এই আত্ম উপলব্ধির কথা ইয়াত্মানং বিদ্ধি। পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমরা এই আত্মার উন্নতি সাধনের জন্য, এই আত্মার উন্নতি করার জন্য। এই আত্মার উন্নতি কতটুকু হয়েছে, কেমন করে হবে, কি করে আত্মার উন্নতি করব, সেই কথাটাই ভাগবত বলে। বলিয়ে ভাগবত মহাপুরাণ কি। সজ্জন মন্ডলী, এক হয় ভাগবত শাস্ত্র, আর এক হয় ভাগবত ভক্তি রস পাত্র। গুরু বৈষ্ণব আর ভগবান তিনের স্মরণে হয় বাঞ্ছিত পূরণ। আমরা তিনের স্মরণ করি। আর একটা কথা, কৃষ্ণ কথা তিনি শুনতে পারেন, যার মাথায় বোঝা নেই। বোঝা তো বোঝেন, বাজারে দেখেন না মুটেরা মোট বয়,
ওরা কিন্তু বিকাল বেলায় স্নান টান করে ওরা একদম মাথার বোঝা নেয়। আর আমি আমার সারাদিন মাথায় বোঝা, রাত্রেও ঘুমোতে পারি না, মাথায় বোঝা নিয়ে আমি ঘুমোই। বলবেন এই কেমন কথা, গোসাই কি বলে? বলে হ্যাঁ, ওরা তো বাজারের মোট বয়, তাই ওরা মুখে। আর আমি এই ভবার নবের ভব সংসারে আমি কামনা, বাসনা, লালসা, বোঝা আমার মাথায় বিমান শিকাস করছে। প্রিয় সুপ্রিয় ভক্তগণ, মাথার বোঝাটা অনেক দূর নামিয়ে রেখে শ্রী গুরুদেবের শ্রী চরণখানা হৃদয়ে ধারণ করে আসুন আমরা গোবিন্দের কথামৃতে অবগাহন করার প্রয়াসী হই। শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দর বললেন, ভাগবত পড়িও, ভাগবত বলিও, ভাগবত মুখস্থ করিও। আর বললেন ভাগবত নয়, জীবন গঠন করিও। ভাগবতময় ভক্তির দ্বারা জীবন গঠন করতে হবে। ভাগবত শাস্ত্র, এই ভাগবত শাস্ত্র হলো নিখিল শাস্ত্রের সার নির্যাস হলো শ্রীমদ্ ভাগবত। ভাগবত বক্তা ছিলেন কে? সুখদেব মহারাজ। তার পরিচয় কি? আজন্ম ব্রহ্মচারী। ভাগবত পড়ে যিনি দক্ষিণা নেন, তিনি যদি ব্রহ্মচারী না হন, হরিব, ওই টাকা কিন্তু তার শরীর দিয়ে বেরোবে। আজন্ম ব্রহ্মচারী, গুণাতীত, মায়াতীত। সুখদেব মহারাজ যখন আবির্ভূত হলেন, ওনার পিতা ব্যাসদেব মহারাজ আবির্ভূত হয়ে উনি চলে যাচ্ছে, মায়ার সংসারে থাকবেন না, ডাকছেন পুত্র পুত্র বলে পিছনে রাখছে, উলটিয়া চাইছেন না। পাশে সরোবরে বিবস্ত্র হয়ে উর্বশীগণ স্নান করছেন। 16 বছরের ছেলে চলে গেল, সেই সরোবরের পাশ দিয়ে তাদের কোনো কিছুই হলো। এবার ব্যাসদেব ওই পাশ দিয়ে যাচ্ছেন, ওই ষোড়শী উর্বশীগণ সম্ভ্রম করছেন। দাঁড়িয়ে বলবেন, কি ব্যাপার, আমার যুবক ছেলেকে দেখে তোমাদের লজ্জা হলো না? আমি বৃদ্ধ, আমার থেকে তোমাদের লজ্জা হল? বললেন, দেখুন, আপনি মায়াতীত হননি, আপনি গুণাতীত হননি। মায়াতীত গুণাতীত যতদিন না হওয়া যাবে, ততদিন তুমি সাধু হতে পারবে না। সুখদেব মায়ের সংসারে আর থাকলেন না, চলে গেলেন। ধ্যানস্থ হয়ে বললেন, এদিকে ব্যাসদেব ভাগবত রচনা করেছেন, 18,000 শ্লোক এই ভাগবত।
গ্রন্থ ভাগবত 18,000 শ্লোক। এখন সাইনবোর্ডে বা চিঠিতে পোস্টারে লিখে দেয় ভাগবত পাঠক, 108 শ্রীমদ অনেক টাইটেল দিয়ে দেয়। তাকে যদি বলা যায়, হে পাঠক ঠাকুর, আপনি কি জীবনে কোনোদিন 18,000 শ্লোক পাঠ করে দেখেছেন? 18,000 শ্লোক কি জীবনে পাঠ করেছে? ধোকাবাজিতে টাকা খেয়ে বেড়াও নাকি? হরিব দেখেন না, পরীক্ষা দিতে যায় ছাত্ররা জনগণের প্রণাম করে, আমি আর বলে কত প্রণাম করছিস কেন? তুই যদি 1 বছর ধরে ভালো করে পড়িস তাহলে তোরা তো ভয় ঘরে ঘরে পাঠক হয়েছে। আমি কিন্তু নিন্দা করছি না। পরহ ভাগবত যাহ বৈষ্ণব নিক। ভাগবতের আত্মতত্ত্ব, ভাগবতের আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞাত হও। ভাগবতকে পূরণ করো, স্মরণ করো, ভাগবতকে নিজেকে তৈরি করো, তবে তুমি লোকের কাছে গিয়ে বলো, তবে তুমি ভক্তের কাছে বলো। যারা রান্না করতে পারে না তারা যদি রান্না করতে যায়, এই রাজবাড়ির একটা ঘটনা বলি। রাজবাড়িতে আমার সঙ্গে একটা ছেলে এসেছে রান্না করা, ও রান্না করতে পারে না, এদিকে পাঠ করবো না রান্না করবো। তা বলছি তুই একটু পায়েস রান্না কর। ও কি করেছে জানো? অত জীবনও রাঁধে না, রান্না করে দুধ চিনি চাল দিয়ে জ্বালাচ্ছে। আমি পাঠ করতে বসেছি, তখন তো সব নাট মন্দির ছিল না। তা বলছে বাবা চাল যে ফুটছে না। তুমি আগে রান্না করা শিখো, তত্ত্বদর্শী শ্রী গুরুদেবের সঙ্গ করো, তারপরে হরিকথা বলো, দক্ষিণা নিও, সেবা করো। সমাজ ব্যবস্থায় কিন্তু আমাদের এটা একটা বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। মাইকিং হচ্ছে, চিঠিতে লেখা আছে ভাগবত পাঠ। শুধু সজ্জন মন্ডলী ভাগবত কথা শ্রবণ করেছিলেন। কে শ্রবণ করেছিলেন? পরীক্ষিত মহারাজ। কেন শুনেছিলেন? কি কারণে শুনেছিলেন? বৈষ্ণব অপরাধ ঘটেছিল তার। মহৎ স্থানে যদি হয় ক্ষুদ্রই অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যাইবা। সাবধান 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 করলে। মহৎ 3 প্রকার: সাত্বিক, রাজসিক, তামসিক। মত বলতে সাধু। সবাই যে পছন্দ করবে একজনকে তা না। শাস্ত্রে বললেন, তোমার যদি পছন্দ না হয় দূর থেকে দণ্ডবত প্রণাম করে চলে যাবে। এরকম করবে না। হরি খুব সাবধান। ভগবত চরণে অপরাধ হলে ভগবান ক্ষমা করে। তোমার চরণে যদি অপরাধ হয় হরিনাম করলে কেটে যাবে, কিন্তু বৈষ্ণবের চরণে যদি অপরাধ হয় কোন কালেও যাবে না। তো বৈষ্ণব কে গো? ইদানিং সব বৈষ্ণব হচ্ছে। ইদানিং আমি তো অনেক পুরনো লোক, কিন্তু হরিব দেখলে দেখা যায় কেমন বৈষ্ণব হচ্ছে। কেমন? যিনি নিরামিষ খান। 2 নম্বর
যার মাথায় শিখা আছে। হিন্দুরা কি বলে রে? টিক্কি। খুব লজ্জা করে আমার, তুমি হিন্দু মানুষ টিক্কি বলো কি? এটা হিন্দু প্রতীক, দশবিধ সংস্কারের সংস্কার। সনাতন ধর্মে পুত্র সন্তান জন্মগ্রহণ করলে 3 মাসের সময় এই চূড়াকরণ করতে হয়। কান ছিদ্র করে দেয় আর এই যে শিখা রেখে দেয়। তোমার সংস্কার যদি না হয়, কথাটা ব্যাসনে বলা যাচ্ছে না, তোমার তো গোড়াই বলো। সজ্জন মন্ডলী, আমার অহংকার নেবেন না, আমার কিন্তু এটা 3 মাসের শিখা। আমার কিন্তু 50 টাকা শিখা। মাথায় শিখা আছে, ভালো। নিরামিষ খাই, ভালো। ওমা ও বৈষ্ণব হয়ে গেছে, খুব ভালো। দণ্ডবত প্রণাম দিলাম। শাস্ত্রে প্রমাণ করলেন জিহ্বার লালসা, জিহ্বার লালসা ইতি উতি ধায়। আর একটা জিহ্বা আছে, জিহ্বার লালসা ইতি উতি ধায়, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। আপনি হাজার কেঁদে কেটে অস্থির হল, গোবিন্দের চরণ পাবেন না। এই দুটো জিহ্বার লালসা যদি পরিত্যাগ না করে, সিদ্ধান্ত জিহ্বার লালসা। নিরামিষ খায় বলে ভোগ লাগিয়ে খায়, ভালো। গীতা একটু গীতা পড়বেন, হিন্দু মানুষ আপনারা। গীতায় পরিষ্কার করে বলেছেন সাত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। নিরামিষ বলে কিছু নেই কিন্তু বাবা, বুঝেছেন? সাত্বিক আহারটা কি? যেটা সহজ পাচ্য, মানে তাড়াতাড়ি হজম হয়ে যায়। কিন্তু বর্তমান যে বৈষ্ণবরা যা রান্না করছে, আমি তো এই আটা ময়দা ধুয়ে ধুয়ে যেন কি রান্না করে আমাকে দিয়েছে, আমি তো বমি করে দিই আর কায়দা। যদিও আমি এক সময় তো ঘরে ছিলাম, তাই বললাম দেখ আমি না খেলেও আমি বুঝতে পেরেছি ওটা ঠিক তেমন দেখা যাচ্ছে। আমি কিন্তু এখনো সোয়াবিন খাইনি, জানেন? সোয়াবিন খাওয়া আমার দেখলে ঘৃণা করে। সাধু খাবে কি? আতপ চাল, কাঁচকলা, শাক, শুক্তানি, আর জোর হলো একটু দুধ খাবে। তুমি যদি এখন রোল খেয়ে বেড়াও, সিঙ্গারা খেয়ে বেড়াও, তোমার সাধুত্ব থাকবে? থাকবে না। তাই সাধু হওয়া তো সহজ নয়। তাই সেই সাধুকে রক্ষা করেন কে? গীতা তো সবাই পড়েন, সবাই শ্লোকটা আমাদের হিন্দুরা সবাই মুখস্থ করে। ইয়া ইয়া রাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারতঃ তদাত্মনম সিজম্মহং পরিত্রাণায় সাধনাং বিনাশদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। সবার মুখস্থ হিন্দুদের নাকি? ভগবান কি বললেন? সাধনাং বিনাশদুষ্কৃতম, আমি সাধুদের রক্ষা করি, আর কাউকে রক্ষা করে না। তাই তুমি সাধু হয়ে যাও। সাধু হতে টাকা লাগে না মনে রে, সাধু হতে টাকা লাগে না। সাধুর স্বভাব হলো, সাধুর স্বভাব হবে যদি সাধু সঙ্গ করো। সাধুর স্বভাব হবে
যদি সাধু সঙ্গ করো, এবার সঙ্গ করলে রঙ্গ ধরবে, সঙ্গ করলে রং ধরিবে, তোমার তিতাব জ্বালা যাবে দূরে। মনে সাধু হতে টাকা লাগে না, সাধু চরিত্র ভাই বেদ বিধি গুণগান, সাধু চরিত্র ভাই বেদ বিধি গুণগান। সাধু যদি থাকে কোন গুহার ভিতর, সেখানেওতে সব মানুষ যায়, সাধু হতে টাকা লাগে না। তাই সাধু হও, সাধুর চরণ ধরো, সাধুর চরণ ধুলি অঙ্গে আখরে। সাধু হও, সাধুর চরণ ধরো, সাধুর চরণ ধুলি অঙ্গে মাখো, তোমার সব অহংকার দূরে যাবে, দূরে যাবে। তুমি হবে তখন সাধু। তাই সাধু হতে টাকা লাগে না। তাই তুমি সাত্বিক সাধু হও, সাত্বিক আহার করো, সত্যিক কথা বলো, সদাচারী হও, কদাচারীকে দূরীভূত করো। রাজসী আহার করলে রজগুণ বৃদ্ধি হয়, তামসী বাসি পচা দুর্গন্ধযুক্ত এই খাবারে যার আসক্তি, সে হল তামসিক সাধু। তিন ধরনের সাধু হতেই পারে। পরীক্ষিত মহারাজের সাধুর চরণে অপরাধ হয়েছে। কেন? ঋষির গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছিলেন নিতাই গৌর হরিব। জল চেয়েছিল, দিয়েছিল না। সাধু তো ধ্যানস্থ বসেছিলেন। নিতাই গৌর হরিব অভিশাপ দিলেন, 7 দিনের ভিতর বিষধর তক্ষকের বিষে তোমার প্রাণ যাবে। গোমুখ বললেন, সবকিছু ছেড়ে খেলে দিয়ে আহা কি করলেন? পয় উপবেশনে বসে, পয় উপবেশনে বসে ব্রহ্মকুণ্ডে কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে আছেন। আহং পরিজ্ঞাত সূক্ষ্ম বিবিনাথ, আমি এখন কি করতে পারি? সুখদেব মহারাজ এই ভাগবত খানা সুখদেব মহারাজ ভাগবত মাথায় করে ঘুরে বেড়াচ্ছেন। তোমরা কেউ কৃষ্ণ কথা শুনবে? শুনবে? জগতের মানুষ সব কথা শোনে মা, কৃষ্ণ কথা শুনতে কেউ রাজি না, রাজি না, রাজি না। শোনে কৃষ্ণ কথা? রসদগারে রাধারানী বলেছিলেন না, তোরা যে শুনতে এসেছিস, কিন্তু এই কথা তো কেউ শোনে না। রাধারানী বলেছিলেন না শ্যামলা বিমলা কে? কেন বলে এই কথা শোনে না? এই কথা শোনে কে? বলে যে এত কৃষ্ণ কথা, ওই হরি কথা।
বলে এই কথা কেউ শ্রবণ করে না। জয় নিতাই হরি বল। জগতের সব কথা শোনে, গোবিন্দের কথা শোনে। একদিন ভাত না খেলে যেমন অসুস্থ পড়তে হয়, আপনি যদি পরপর 3 দিন কৃষ্ণ কথা না শোনেন তাহলে আপনার কি হবে? আপনার শরীর যাত্রা বন্ধ হয়ে যাবে। কৃষ্ণ কথা যদি আপনি পরপর 3 দিন না শোনেন, আপনার প্রায়শ্চিত্ত করতে হবে। হরি বল, হরি বল, জয় নিতাই। গোবিন্দের কথামৃত প্রত্যেক দিন আমাদের শুনতে হয়। পরীক্ষিত মহারাজ সুখদেব মহারাজকে দেখে দণ্ডবত প্রণাম করে পাদ্য অর্ঘ্য স্বাগত সুস্বাগতম দিয়ে পূজা করলেন। উচ্চ আসনে বসিয়ে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, আসন্ন মৃত্যু ব্যক্তির পক্ষে কি কর্তব্য? সুখদেব মহারাজ বললেন, সাধু সাধু সাধু, উত্তম প্রশ্ন করেছ। তোমার ঠাকুর দাদা এরকম প্রশ্ন করেনি। ঠাকুর দাদা বলেছিল আমার বাবার সম্পত্তি রক্ষা করবো কি। অর্জুন মহারাজ হরি বল, হরি বল। এই ভাগবত আরম্ভ হলো। পরীক্ষিত মহারাজ সাধুর চরণে অপরাধ করেছিলেন। একজন সাধু ক্ষণপ্রিয়, মানে ক্ষণকালের জন্য। সজ্জন মন্ডলী, আমার জীবনে কত সাধুর চরণে আমি অপরাধ করেছি একবার ভেবে দেখুন তো। একবার নিজের কাছে প্রশ্ন করুন তো। প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় এলাম, এই আমি। ভুল সবই ভুল, এই জীবনে পাতায় পাতায় যা লেখা সে ভুল। ভুল সবই ভুল। জীবন সায়ন্তকাল এসে গেছে। এখন আর উদ্দীপ্ত যৌবন নাই। এখন আমি বৃদ্ধ হয়েছি। এখন কেউ আমাকে আর সহ্য করে না। বাড়িতে কি বলে? বয়সে গেলে কি বলে? বুড়া বলে, বুড়ি বলে, বৌমা কি বলে? কিন্তু ঘরের থেকে বেরোই। তাই তুমি তোমার আজকের সজ্জন মন্ডলী, ছত্রী মন্ডলী, প্রত্যেকের জীবন পাতাটা একটু উল্টিয়ে উল্টিয়ে দেখুন তো, আপনার বৈষ্ণব অপরাধ হয়েছে কিনা? আপনি কি প্রত্যেকদিন হরিনাম করেন কিনা? আপনি কি কৃষ্ণ নাম প্রত্যেক দিন করেন? প্রথমে কিন্তু বলেছে এখানে একটা আয়না আছে, আয়নায় মিলিয়ে নিন। প্রত্যেকদিন কি কৃষ্ণ নাম করেন? করেন? করি। 16 মালা জপ করি। অনেকে এদানিং একথা বলছে যে আমি 16 মালা জপ করি। বলে মালা জপ করতে করতে কি তোমার চোখ দিয়ে কোনোদিন জল পড়েছে? খাইয়ে কাজ নেই, বসাই কি করে? মালা জপ করবো তো চোখতে জল পড়বে। ভাবনার ভিতর, চেতনার ভিতর চৈতন্য করে সুখাসনে বসে আজ্ঞা চক্রে রাসস্থলিটা নিয়ে শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকাল লীলা স্মরণ করে
তুমি কি একবার কৃষ্ণ নাম জপ করেছ? মালা জপ করে কেমন? নাম যদি ভগবান আসে পড়েছে, তুমি কৃষ্ণ নাম জপ করেছো? জীবন কাটায় কি লেখা আছে? আছে? তুমি কি প্রত্যেক দিন গুরু মন্ত্র জপ করেছো? এখানে যারা এসেছেন সবাই দীক্ষা নিয়েছেন, আমি জানি। গুরু মন্ত্র নিয়ে যদি গুরু মন্ত্র জপ করে না, গুরু মন্ত্র নিয়ে যিনি গুরু মন্ত্র জপ করেন না, গুরু মন্ত্র নিয়ে যিনি গুরু মন্ত্র ভুলে গেছে, তাদের জন্যই আমাদের পৃথিবীতে এত হাহাকার হচ্ছে, পৃথিবীতে এত অশান্তি হচ্ছে। তুমি মানুষ হয়ে তুমি কেন নিত্য ভগবানকে স্মরণ করো না? সেই বিশ্ব পিতার আবির্ভূত তুমি, তারই অংশের অংশী তুমি। তুমি যদি বিশ্ব পিতাকে স্মরণ না করো, মনন না করো, স্মরণ না করো, তুমি মানুষ নামের কলঙ্ক। কৃষ্ণ নাম জপ করে না, কৃষ্ণ নাম কীর্তন করে না, আর গুরু মন্ত্র জপ করে না, প্রত্যেক দিন শ্রদ্ধার সহিত ভগবানের চরণে ফুল, তুলসী, জল, ফল দেয় না। নাতি যদি কয় রাত্রি 1টার সময় আমি আপেল খাবো, বাবা ওই চলে যাবে বেটা হাঁটতে হাঁটতে। কিন্তু ভগবান বললেন আমার এক টুকরো ফল দিবি, অল্প একটু জল দিবি, একটা ফুল দিবি, আর একটা তুলসী পাতা দিবি। তোর কাছে একটা মূল্যবান সম্পদ আছে, কি? শ্রদ্ধা আছে তোমার কাছে। সেই শ্রদ্ধাটা সহ আমাকে দিবি। ও হিন্দু মায়েরা, ও হিন্দু বাবারা, ভালো করে শোনো, কান পেতে শোনো। একটু ফুল, একটু জল, একটু ফল, এটা দিতে গেলে কি অনেক টাকা লাগে? বলো, অনেক টাকা লাগে? অনেক পরিশ্রম হয় না? আমি দেব না, কারণ জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলে গেলা। আমি যে গোবিন্দের চরণের দাস, আমি ভুলে গিয়েছি। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলে গেলা। কি হয়েছে এবার? মায়ার গলাতে পড়িলা। মায়া নামক একটা দড়ি গলায় ঝুলিয়ে দিয়েছে। স্ত্রীর মায়া, পুত্রের মায়া, গলত্রের মায়া, নাতি পুতির মায়া। দেখবেন অনেকে আছে মন্দিরে নাতি নিয়ে আসে, ওদের নাম রেখেছি ভ্যানিটি ব্যাগ। বেটা তুই নাতি পুতি ঠেকাবি নাকি কৃষ্ণ কথা শুনবি? হরি বল, হরি বল। শোনো, তুমি যদি প্রত্যেকদিন গোবিন্দের সেবা না করো, তুমি যত জ্ঞানী হও, গুণী হও, কুলীন হও, পণ্ডিত হও, বাবাজি হও, ব্রহ্মচারী হও, সাধু হও, কোন কিছুতেই কিছু হবে না। তোমার কাছ থেকে প্রমাণ করে নেবে। আবার ভগবান বললেন পত্রং পুষ্পং ফলং দয় যোবি ভক্ত প্রযচ্ছতি। ও হিন্দু বাবারা, ও হিন্দু মায়েরা, আমাদের হিন্দু বাবারা চায়ের দোকানে ধর্ম কথা কয়। এত বড় মন্দির, বাবা মন্দির হরিবাসরে কাউকে পাওয়া যায় না। মন্দিরে সাধু আছে সব মন্দিরে,
তার কাছে গিয়ে প্রশ্ন করে না, ও পিছিয়ে তো সুদুরাচার, আমি দুরাচার, আমার গতি কি হবে? শোনে না। সাধুর কাছে গিয়ে কি শোনে? প্রসাদ দিবি? প্রসাদ কি দিবি আজকে? না দিবি তোর গলা কেটে দিবার। হরি বল, হরি বল। দেখো ভগবান আবার বললেন, মন মনা মদ ভব মদ যাজি মান নমস্কুরু। আমার কথা ভাবো, আমার কথা বলো, আমার কথার ভিতরে তুমি ডুবে থাকো। রাধে রাধে। আমি কিন্তু বলেছি তোমার জীবন খাতাটা বারবার পাল্টাও, উল্টা। কোন খাতায় লেখা আছে, কোন পাতায় তুমি কি কি করেছো জীবন ব্যাপী। যখন ঘুমোতে হয় না, তখন এই কথাগুলো ভাবতে হয়, আমি আজকে কি কি করেছি। দেখবে তোমার বিচার আর কারো করা লাগবে না, তোমার বিচার তোমারই হয়ে যাবে। হরে কৃষ্ণ। কি দিয়ে পুজিব ভগবান, কি দিয়ে পুজিব ভগবান। হে গোবিন্দ, তোমাকে আমি কি দিয়ে পুজো করবো? এই জগতে যা কিছু আছে সবই তো তুমি। এই জগতে যা কিছু আছে সবই তো তুমি। হে গোবিন্দ, প্রণাম লহ গোবিন্দ, প্রণাম লহ। অনেকদিন পর এসেছি, হে গোবিন্দ তুমি বিদ্ধ হয়ে থেকো না, আমার প্রণাম গ্রহণ করো। তোমাকে তো এই হাত দিয়েই তোমাকে প্রতিষ্ঠা তুমি নিজে করিয়ে নিয়েছিলে। সেদিন খুব ঝড় বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, আষাঢ় মাস, তুমি সুপ্রতিষ্ঠিত ভব বলা হয়েছিল। তুমি আছো তাই আমরা আছি, তুমি যদি না থাকো আমরা তো থাকতেই পারবো না। রাজবাড়ি আমাদের জীবনের একটা স্বপ্ন, রাজবাড়ি আমাদের জীবনের একটা মডেল। এখান থেকে অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েছি। গোবিন্দ প্রণাম লহ ঘনশ্যাম, প্রণাম লহ, প্রণাম তোমায় গোবিন্দ। হরিব প্রাণ গোবিন্দ। কখনো যেন ভুলে না
তোমার রাতুল চরণ ধরি তোমার রাতুল চরণ আমার নিজের কারণে ভাবি না যেন কখন আমার নিজের কারণে ভাবি না কখন আমি নিজের কারণে ভাবি না যেন কখনো শুধু ভাবি তোমার রানা চরণ ভাবি না কখনো ভাবি না কখনো হে গোবিন্দ প্রণাম লো গোবিন্দ সাধু সঙ্গে বসে বসে তোমার নাম গুণগান করি বন্ধু তোমার নামে তোমার ধ্যানে তোমার ধ্যানে বন্ধু তোমার নামে তোমার ধ্যানে আমি যেন সদাই থাকি এই ভক্ত সঙ্গে বলি ভক্ত সঙ্গ বড়ই সঙ্গ ভক্ত সঙ্গ বলি নাই না ভাই আমরা সত্য করি বলি সকল অহংকার ভুলে গিয়ে
মন্ডলী। তাই পরীক্ষিত মহারাজ একজন সাধুর কাছে অপরাধ করেছিলেন, আর আমার জীবন খাতায় দেখি শুধু বৈষ্ণব অপরাধ। পৃথিবীতে শ্রেষ্ঠ বৈষ্ণব কে গো? পৃথিবীতে শ্রেষ্ঠ বৈষ্ণব হলেন আমাদের গর্ভধারিণী মাতৃদেবী মা। সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হলেন মা। পৃথিবীতে যারা জন্মগ্রহণ করে মাকে সেবা করে না, বৃদ্ধ মায়ের জায়গা করে দিয়েছে বৃদ্ধাশ্রম। মায়ের সঙ্গে কথা বলে না, মায়ের চরণে প্রণাম করে না। আপনার কথাটা শুনলে অনেকেই অবাক হবেন। দুর্গা পুজো করেন, কালী পুজো করেন, কত ঘন্টা করেন না? অনেক জায়গায় পাঠা বলি দিয়েও পুজো করে, এখনো করে। পাঠা বলি রাধে রাধে। একবার আপনার ঘরের মা কালী, আপনার ঘরের মা কালী কি পুজো করেছেন? বলে ঘরের মা কালী? তিনি হলেন আমাদের গর্ভধারিণী মা কালী দুর্গা, জগদ্ধাত্রী সম্মিলিত হলেন আমার মা। সেই সাক্ষাৎ মাকে যে পূজা না করে, শ্রদ্ধা না করে, ভক্তি না করে, তার জীবন নিষ্ফল হয়ে যায়। যুগে যুগে যত যুগ পুরুষোত্তমগণ এসেছেন, ভক্তের এই মাতৃচরণে প্রণাম করেছেন, ভক্তি করেছেন। মহাপ্রভু বললেন, যে কালে সন্ন্যাস লইল মন, ওই ছন্ন হইল মোর মন। মাগো তুমি বলো, সন্ন্যাসী কিবা প্রয়োজন? মাকে যারা সেবা করে না, আপনি আপনার জীবনে কোনদিন মা বাবাকে স্নান করি, বসন ভূষণ করিয়ে, মায়ের চরণে আলতা দিয়ে, কপালে সিঁদুর দিয়ে, এই সম্পদটি যাদের আছে তারা বোঝে না। যাদের হারিয়ে গিয়েছে এই সম্পদ, মায়ের মা সন্তানের ব্যথা বোঝে গো। এ জগৎ সংসারে যদি কোনো বন্ধু থাকে, যদি কোনো হিতৈষী থাকে, সে হল আমার মা, আমার মা, আমার মা, আমার মা। পৃথিবীতে দুটো নাম সত্য, এক গোবিন্দের নাম, আর এক হলো মায়ের নাম। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কীর্তি তত। সংসারে যারা মাকে শ্রদ্ধা করে না, ভক্তি করে না, তারা চাকরিতে যাক, ব্যবসায়ী যাক, তারা সাধু হোক, গুরু হোক, তাদের স্ফুরণ হয় না, স্মরণ হয় না, জানেন? তাই তুমি তোমার মাকে কি পুজো করেছো কোনদিন? ভাগবত বলছেন, তুমি একটু দর্পণে দেখো তো আয়নায়, কোনদিন মাকে বসিয়ে পুজো করেছো? পূজা কি জানেন? বেলপাতা ফুল দেয়া না। পূজা হলো শ্রদ্ধা করা, মায়ের বাক্য পালন করা, মাতৃবাক্য পালন করা। আজকে হিন্দুদের এই ছবিগুলো দেখা যায় না। অন্ধ ঋষি তার পুত্র ভগবানের সঙ্গে মিলন ঘটেছে, মা বাবাকে প্রণাম করতে এসেছেন। বাবা বললেন, দেখ আমি একটু তীর্থযাত্রায় যাব। চোখে দেখে না মা বাবা।
তিনি পুত্র, তিনি কন্যা, আর সব মিথ্যা। যারা বাবা এবং মায়ের কথা শোনে, যে জাতির ভিতর মাতৃভক্তি নেই, যে জাতির ভিতর মাতৃত্ব বোধ নেই, সেই জাতি ধ্বংস হয়ে যায়। আজকের সমাজে ব্যবস্থায় দেখো, চণ্ডীতে বললেন যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা। এটা হিন্দুর বৈদিক মন্ত্র। তোমার ভিতরে যদি মাতৃত্বের বোধ স্ফুরণ হয়, তুমি যদি মাতৃত্বকে লালন করো, তাহলে আজকে কিন্তু ব্যভিচার আর হবে না। আমরা ব্যভিচারে লিপ্ত হয়ে পড়েছি কেন? মাতৃভক্তি আমাদের থেকে চলে গিয়েছে, অনেক দূর চলে গিয়েছে। সেই মাকে যে অপমান করে, মাকে যে প্রহসন করে, তিনি হলেন নরকের কীট। শুধু সজ্জন মণ্ডলী। তাই ভাগবত বললেন, তুমি তোমার মাকে শ্রদ্ধা করো, পূজা করো। তোমার মা যদি আশীর্বাদ করে, ওই যে গোলক বিহারী হরি তোমার কাছে চলে আসবে। এদানিং আমার একটা কথা হচ্ছে, শুনে খুব দুঃখ লাগে। আমার মা মাছ খায়, তা আমি ওনাকে ভক্তি করবো কি করে? হরি বোঝো সাধু বাবা, মা মাছ খাই লোকে প্রণাম করা যাবে। আচ্ছা, আপনাদের সবার যেখানে বাড়ি আছে, যাদের বাড়ি নেই, তারা পরের বাড়ি ভাড়া থাকেন না? বাসা ভাড়া করে থাকেন না? বাসা ভাড়া যদি 1 মাস হয়ে যায়, তাহলে টাকা না দিলে বাড়ি থেকে নামিয়ে দেয়। তুমি যে এইদিকে 10 মাস 10 দিন একটা এসি বিল্ডিং এর ভিতর ছিলে, এসি বিল্ডিং বোঝেন? খাবার, বাথরুম, তোমার মায়ের ওই যে এসি বিল্ডিং এর ভিতর ছিলে তুমি যেদিন, হ্যাঁ? এসি বিল্ডিং কোনটা গো? আমাদের মায়ের একটা বিল্ডিং আছে, ঘর আছে। সেই ঘরে যেদিন ছিলে, সেদিন তো মাছ খাওয়ার কথা বলনি। আচ্ছা বলো তো, তোমার মা কি তোমার কাছে ভাড়া চেয়েছে কোনোদিন? কোনোদিন ভাড়া চাই না। আমাদের জনম দুঃখিনী মা। আপনি বাইরে যাবেন, দেখবেন সবাই ঘুমিয়ে পড়বে। যাদের মা আছে, তার মা ঘুমোই না, বৃদ্ধ হয়ে গেছে। তিনি কি করেন? একবার গেটে আসেন, একবার ঘরে যান। খোকা এখনো এলো না, খোকা এখনো এলো না, খোকা এখনো এলো না। এমন মাকে যদি হারিয়ে ফেলি, সেবা না করে, আজকের এই বৈশাখ মাসে, কেশব ব্রতের মাসে, রাধা গোবিন্দের নাথ চরণে এই প্রার্থনা করি, হে গোবিন্দ, আমার মায়ের চরণে যেন আমার ঠাঁই হয়। আমার মায়ের ওই রাতুল চরণে যেন আমি যেন নিজেকে বিক্রি করে দিতে পারি। খোকা এসেছে। বাবা, তুমি এত রাত্রি জেগে রয়েছো? মা কি বলবে? খোকারে, তুই যদি ঘরে না আসিস, আমি ঘুমোবো কেমন করে? সংসারে তো অনেকেই আছে গো, এমন বান্ধব হারা হয়েছে যারা, তারাই বোঝে এই বান্ধব হারানোর কি জ্বালা। যাদের নেই, যাদের আছে, মা বাবা
বাবাকে একটু পুজো করবেন, শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন, দেখবেন সব কিছু পেয়ে যাবেন। দ্বিতীয় সাধু হলেন বাবা। বাবার চরণে কত অপরাধ করি আমি, আয় হায়। দ্বিতীয় সাধু হলেন আমাদের শিক্ষাগুরু। লেখাপড়া শিখেছি, কাজকর্ম শিখেছি। এখন আর মাস্টার মশাইকে দেখলে প্রণাম করে না। আমরা কিন্তু এখনো প্রণাম করি। আমি প্রণাম করি। আমি কয়েকটা জায়গায় প্রণাম করি। মাস্টার মশাইকে প্রণাম করি, পণ্ডিত মশাইকে প্রণাম করি। আমার সুতিকা গৃহ মাগুরা মেটানি হাসপাতাল, ওই পাশ দিয়ে গেলেই, ভিতরে তো যাওয়া যাবে না, মাথাটা নত করে প্রণাম করি, বলি হে বিল্লি, হে সুতিকা গৃহ, তুমি যদি আমাকে না বাঁচাতে আজকে আমি নিতাই গৌর হরি বল বলে বেড়াতে পারতাম না। এই যে প্রণাম যত করবে তত অহংকার চলে যাবে। আমার মাথাটা নত করে দাও তোমার চরণ ধুলার পরি। যত নিচু হবে ততই উপরের ভগবান আপনার কাছে নেমে আসবে। আর যত আমি গুণী, আমি মানি, আমি কুলীন, আমি পণ্ডিত, আমি বৈষ্ণব, আমি প্রসাদ ভোজি, আমি মাছ মাংস খাই না, ভগবান আপনার কাছ থেকে দূরে চলে যাবে। আর চতুর্থ সাধু হলো দীক্ষা গুরু। কত পরে দেখেছে দীক্ষা গুরু। তা আমি দীক্ষা গুরু সেবা করি, কিন্তু মা বাবাকে সেবা করি না কেন? আমার মা বাবা নাকি মাছ খায়, মা বাবার কোনো বিচার নাই। সে যদি পতিতা অধম হয় তবু সে মা। তাই পরীক্ষিত মহারাজ একজন সাধুর চরণে অপরাধ করেছিলেন। আর আমার জীবনে কত সাধুর চরণে অপরাধ, কোটি কোটি সাধুর চরণে অপরাধ। তাই অপরাধ থেকে মুক্ত হতে গেলে পরহ ভাগবত যাহ বৈষ্ণব নিকট। বৈশাখ মাস দানের মাস। এই মাসে সজ্জন মন্ডলী, এই মাসে দান করতে হয়। এ মাসে দান করতে হয়। কি কি দান করেছেন? এ মাসে দান করেছেন কি কি? বস্ত্র, অলঙ্কার, গোপুচ্ছ, ফল, ঘৃত, জল, জল পাত্র, ছত্র মানে সাথী দিয়েছেন নাকি আপনারা? আরে বাবা, বিকাশ বাবাজি তো ঘর ভরে গেল নাকি? দান করেছেন? বৈশাখে দান, মাঘে স্নান, আর কার্তিকে হরিয়ন্ন সেবা করতে হয়। হরি বল, হরি বল। আমাদের গুরুদেবরা সব কথা বলি, আমরা বহুগুলো গাড়ি খাই। আপনাদের মতন না, আমাদের মা বাবা মরছিলেন, আমরা হোক বেশি কর। হরি বল। বাই পুরাণে, স্কন্দ পুরাণে, হরিভক্তি বিলাসে এই বৈশাখ মাসে সৌর বৈশাখে কেশবব্রতে যিনি হলুদ খাবেন তার যে ব্যাপক কথা বলেছেন, যিনি গুল্ম আদি কাটবেন তার যে ব্যাপক কথা বলেছেন, তাকে আমাদের কথা দরকার নেই। এখন জানেন মত হয়েছে কি আমার মত, আমার যেটা সুবিধা আমি সেটা পালন করব। দান করতে হবে, দান করেন তো নাকি? জবের সাধু দিতে এই মাসে সাধু গুরু বৈষ্ণবের কাছে। বৈশাখ মাস, অক্ষয় তৃতীয়া, মহাব্রত গেল, শ্রী একাদশী ব্রত গেল। হ্যাঁ, এই তো 2 দিন আগে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি গেল। কেশবব্রত, ভগবানের আর এক নাম কেশব।
সমস্ত ক্লেশকে যিনি হরণ করেন। কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে। সবাই বলেন কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, আমি জয় জগদীশ হরে। কেশব বামন শ্রী হরি মধুসূদন, কেশব বামন শ্রী গোবিন্দ মাধব, দেবী মন্দিরে হও হে উদয়। কেশব বামন জয় গৌর কেশব, গৌর কেশব, হে কেশব ভগবান, তুমি আমাদের ক্লেশ রক্ষা করো। শ্রীমদ্ ভাগবতী দশম স্কন্ধে পুতনা বধলীলা উদ্ধার। পুতনা ভালো করে শুনবে, ভালো কথা, সেটা তো বললাম না। আপনাদের কি ভালো লাগছে নাকি আমি হরিধ্বনিটা দিয়ে দেবো? আমি কি হরিধ্বনি দিয়ে দেবো? তাড়াতাড়ি খেয়ে চলে যাব? ভালো করে বলেন, কারণ আমার তো এখন অধিকার নেই রাজবাড়িতে, আছে নাকি? আমার অধিকার নেই রাজবাড়িতে না। নন্দবাণী বচ শৌচন মূর্ণন্ত ভীষণা হরি জগম শরণমত পাদরবিস্য়া। কংসনা প্রহীতা ঘোরা পুতনা বালঘাপিনী শিশু সচরাচর নিভ্রন্তি মনগ্রমালিনম। কংস আর গোবিন্দকে গোপালকে রাখতে পারলেন না, মন টন খারাপ। তাই কংসের তো আবার জ্বর থাকে। বললেন, হে রাজা, চিন্তা করবেন না, আমরা আছি, আপনার শত্রুকে আমি ধরে দেবো। আমরা কেন তোমার বধিবে যে কি বলে টুকি বলো। গোকুলে বাড়ি শেষে অশুভ শক্তি যারা, এই প্রকৃতির মানুষ যারা, তারা কিন্তু খুব বুদ্ধিমান। গোকুল নগরীতে খুঁজে বেড়াবো, খুঁজলেই সেই নন্দসুতকে আমরা পেয়ে যাব। এক একজন এক এক দিকে কাজে লেগে গেলেন। কংসন প্রহীতা সরা পুতনা বলঘাতি। এই পুতনা হিরণ্যক্ষ হিরণ্যকশিপুর বোন ছিলেন, এবার পুতনা হয়ে আবির্ভূত হয়েছে। পুতনা, বারবার বলেন পুতনা। এই পুতনা মানে কি জানেন? যিনি পবিত্র না। মারা বলেন আমি 3 বেশ স্নান করি, বাবারা বলে আমি 4 বেশ স্নান করি। স্নান করলে পবিত্র হওয়া যায় না। আচ্ছা, পবিত্র এই পুতনার একটু চরিত্রটা শুনি নাকি? শুনবো? পুতনার চরিত্র কি?
পুতনা হলেন বালক হাতিনী, মানে শিশু হত্যাকারী। পুতনা কি করে? পুতনা কি করে? পুতনা কৃষ্ণ নাম করে না। যদি কেউ কৃষ্ণ নাম করে তাকে কি করে? নিষেধ করে দেয়, তাকে বাধা দেয়। পুতনা কেমন? পুতনা বহুরূপী। পুতনা হলো বহুরূপী, যখন যেখানে যেমন তেমন একটা রূপ ধারণ করে। আমুক তো তাই, আমি এই সাধু আছি, কিছুক্ষণ পরে প্যান্ট শার্ট পরে আবার আমি সাধারণ হয়ে যাই। পুতনা, পুতনা। ভালো করে শুনছেন? পিছনের ভক্তরা শুনছেন ভালো করে? কথা একটু ধ্যানের দ্বারা শুনবেন। পুতনা, আমি যখন তখন রূপ ধারণ করি, পুতনাও তাই করতেন। পুতনার চরিত্র, কৃষ্ণ নাম যারা করে তাদের বাধা দেয় পুতনা। কংসের জল পুতনা। ভাগবত দশম স্কন্ধে এই অমৃতময় সংবাদ যে সমস্ত ভক্তরা এই যুবক শ্রবণ করেন, কীর্তন করেন, তারা কি হয়? তারা পবিত্র হয়ে যায়। পুতনা, পুতনার আরেকটু চরিত্র শোনেন, একটু আস্তে দাবড়াও আগে, কম বিষ্ণু। আর একটা চরিত্র শোনেন পুতনা। পুতনা রাক্ষসী হইও তিনি সাধু সেজে বেড়ান। উপরেতে সাধু রূপ, ভিতরেতে কি? ভিতরেতে কি রাক্ষসী রূপ। এমন সাধু কেউ হবেন না। বাহিরে সংসারী সেজে বেড়ান, ভিতরে কি করেন? ভিতরে মানুষের ফাঁকি দেওয়ার জন্য ঘুরে বেড়ান। এমন সংসারী হওয়ার দরকার নাই। লোভে লোভাতুর হয়ে বেড়ান, এই পুতনা। তাই বললেন, হে কংস মহারাজ, নহি ক্ষমতাং পুতনা নন্দকুল না যোগী নয়নাথ প্রসিদ্ধ কামচারিয়া। তিনি ছিলেন কামাচারী পুতনা, কাম লিপ্সায় পরিপূর্ণ, লালসার পরিপূর্ণ। কাম, কাম দুই প্রকার। একটা কামনা অর্থাৎ লালসা কামনা, আর একটা জৈবিক কাম। জৈবিক কামটা সবসময় আসে না বাবা, আমি ডাকি তাই আসে। কামনা কামের প্রতীক, পুতনা হলেন কামের প্রতীক। এই পুতনার চরিত্রটা শুধু সজ্জন মণ্ডলী আপনার চরিত্রের সঙ্গে একটু মিলিয়ে দেখুন তো। ভাগবত শুনে খিচুড়ি খেয়ে বাড়ি চলে যাবেন না, একবার একটু মিলিয়ে দেখুন এই পুতনার চরিত্র আমার চরিত্র এক হয়ে যাচ্ছে কিনা। যদি এক হয়ে যায় তাহলে তৎক্ষণাৎ এই পুতনার চরিত্রকে বাদ দিয়ে এই যে সাধু গুরু বৈষ্ণবের চরিত্রে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে। ভগবান, তুমি এক পুতনাকে বধ করার জন্য এসেছিলে। লক্ষ কোটি কোটি ঘরে কোটি কোটি পুতনা, তারা কৃষ্ণ নাম জপ করে না, কৃষ্ণ নাম বলে না। কৃষ্ণ নাম বললে কি করে? আচ্ছা মায়েরা, বাবার একটা কথা বলি, এখন কিন্তু ভূতে ধরা রোগী দেখা যায় না, দেখেছেন আপনারা? ভূতে ধরা রোগী এখন আর মানুষের ভূতে ধরে না। আমরা ছোটবেলা খুব দেখেছি, আমি ওই বাঁশবাগানের থেকে এসেছি, তুই যাবি না? বলে না, আমি যাবো না। এখন মানুষের ভূতে ধরে না। আপনারা কেউ দেখেছেন? এই যে এখানে পাগল বাড়ি আছে না, পাগল বাড়ি অনেক ভূতে ধরে রুগী আসতো, এখন ওদের ব্যবসা বন্ধ।
ভূতে ধরে না তো? এখন কি ধরে জানেন? বলবো না গো, বলবো না। রাজবাড়ি অনেক কষ্ট করে এসেছি, আমার গৌতম বাবা কৃপা করে আমাকে নিয়ে এসেছেন। আবার যদি বেশি কিছু বলি তাহলে আপনারা সবাই বলবেন খবরদার ওই গোসাই আনা যাবে না। জানেন, আপনারা টাকা পয়সা দেবেন, চাল ডাল কিনে নিয়ে যাবো, তারপরে আমরা আশ্রম থেকে খাবো। কিন্তু বলবো বলবো আমি না বলে যাবার নাকি? আই এম চঞ্চল গোসাই, আমি ভগবানকে বলে দিই। হ্যাঁ, ভগবানকে বলে দিই। এখন কি ভূতি ধরে মানুষের? আমাকে রনি বাবা কই? রনি বাবা, এখন মানুষের কি ভূতি ধরে? এটা কেন আমাদের এখন এই ভূতি ধরে? কি ভূত? কি ভূত? কি ভূত? এই ভূত ধরে। আর আগে যখন ভূতে ধরতো না, আমার ঠাকুমা বলেছিল, দেখ ভূতে ধরা রোগীর কাছে কেউ কৃষ্ণ নাম করবি না। তা আমাদের গ্রামে একজনের ভূতে ধরেছে, আমার নাম তো চঞ্চল, বলছেন তো সব নাকি? হ্যাঁ, তা আমি গিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, ও তো যেন আমার খেয়ে ফেলে দেয়, ওর মাথা খাবো। আমার মা যেন কোথা থেকে শুনে যায় আসে তো ইত্যাদি ইত্যাদি হয়ে গেল। কথাটা কেন বললাম জানেন বাবা? ভূতে ধরা রোগী কৃষ্ণ নাম কি করে? শোনে না? শোনে? শোনে? আমি তো সেই ভূতে ধরা রোগী। ডিজে বাজাও, গান গাও, নাচানাচি করো, দেখবে এখানে কত লোক নেচে নেচে অস্থির। এখনই কৃষ্ণ নামে নাচতে গেল, খেয়ে দিয়ে কাজ নেই, নাচবা নেই। কৃষ্ণ না বলে কি করে? কানে আঙুল দিয়ে ঘরে ঘুমায়। তাই ভূতে ধরেছে, ভূতকে তারা পুতনা বস্তু স্মিতাং পাঙ্গম বিসর্গস্থিত মনোহরন্তি গণিতা ব্রজৌ কলমনহা। সেই ব্রজে গমন করলেন পুতনা। কি ভাগ্য! ভগবান বলেন অহো ভাগ্য, এত বড় ভাগ্য কেন হয়? বৃন্দার পর্বত থেকে ব্রজ লোক সমস্ত জায়গায় খুঁজে বেড়াচ্ছেন আমার শত্রু। সে কে? ওই নন্দনন্দন ভগবান, তাকে খুঁজে বেড়াচ্ছে। পেয়ে গেল সোনার দোলার দোদুল্যমান, সোনার দোলার দোদুল্যমান অনাদিরাদি সর্বকারণের কারণ সেই বিশ্ব পিতা, যিনি বিশ্বেশ্বর, যিনি পরমেশ্বর, যিনি বেদের প্রবক্তা, সেই পরমেশ্বর ভগবান, যিনি একহম দ্বিতীয়ম, সেই পরম ভগবান প্রত্যেকটা পুত্র হয়ে মা যশোদার দোলায়, ওই সোনার দোলাই নয়, ওই হৃদয় দোলায় দোদুল্যমান হচ্ছেন। তাই ভক্তি শব্দ ভাগবত বললেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, তাই তো বাজে এত সুমধুর। তিনি বিরাট, তিনি বিভু, তিনি অনন্ত, অনন্তময়। কিন্তু ভক্তের কাছে তিনি আবার কখনো পুত্র হন, কখনো বন্ধু হন, কখনো পতি হয়ে ভক্তের বাসনা পূর্ণ করে। এক সময় প্রশ্ন ছিল, মানসতা কেন গোপালকে পেল, ভগবানকে পুত্ররূপে পেল কেন? মানসতা প্রত্যেকদিন সাধু সেবা করতেন, ধরা দ্রোণ প্রত্যেকদিন সাধু সেবা না দিয়ে অন্ন খেতেন না।
ভগবান পরীক্ষা করার জন্য এসেছিলেন। বললেন তোমার ঘরে সেবা করব, না দোষী দিতে কিচ্ছু ছিল না, ভিক্ষা করতে গিয়েছে কেউ দেয় না। আরে কৃষ্ণ সেবা দ্রব্য কি সবাই দিতে পারে? দেয় না। দেখেন না এই জগতে টাকার অভাব আছে, কার বলুন তো? সবাই ভাগবত পাঠ দেয় না? দেয়? সবাই সাধু সেবা দেয়? দেয় না। সবাই কি নামযজ্ঞ মহোৎসব করতে পারে? করে না। করবে, ওর টাকা তো সেবাই লাগবে না গো বাবা, লাগবেই না। তাই ঘরে কিছু নেই, যার ঘরে কিছু থাকে না তার ঘরে আমার গোবিন্দ আসেন। বলছেন মা, যার ঘরে কিছু থাকে না, এই ঘর দেহঘর, এই ঘরে যদি কামনা বাসনা লালসা না থাকে, এই দেহ ঘরে আমার গোপাল সুন্দর। সজ্জন মন্ডলী, তাই ধরা দ্রোণ ভিক্ষা করতে গিয়েছে, অধিক বেলা হয়ে যাচ্ছে, আসেনি। এদিকে সন্তরূপে ভগবান এসেছেন। নরোত্তম ঠাকুর মশাই বললেন না, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। এই যে বৈষ্ণব, বৈষ্ণবের হৃদয়েতে সতত বিশ্রাম। তখন ধরা দেবী গিয়েছেন ভিক্ষার জন্য। গোবিন্দ নিজে দোকানে সেজে বসেছেন। বললেন তোমাকে আমি ভিক্ষা দিতে পারি, কিন্তু ব্যাপার আছে। তোমাকে ভিক্ষা দিলে তুমি সেটা ফেরত দাও না, আমি তাই গরিব। বলে বিনিময় কি দেব? আমার তো কিছু নেই। দোকানে কি বলেছিলেন সেদিন? কি বলেছিলেন? বললেন তোমার ওই শরীর থেকে যদি একটা অংশ দিতে পারো তবেই আমি দেব। কেমন সাধু দেখো। বললেন এই পচা দেহ তো একদিন শেষ হয়ে যাবে, এই পচা দেহের বিনিময়ে যদি সাধু গুরু বৈষ্ণবের সেবা হয়, দিন আপনার ওই অস্ত্রকে দিন, আমি আমার দেহ থেকে আমি আপনি যে অংশ চাইবেন আমি সেই অংশ দিয়ে দেব। রান্না করেছেন, সন্তরূপী ভগবানকে সেবা দিয়েছে। ভগবান বললেন মাগো, তোমার কাছে আমি ঋণী থাকলাম। আমি যেই দিন বৃন্দাবনে নন্দের নন্দন হব, তুমি হবে আমার মা যশোদা। তোমার ওই স্তন পান করে সেই মা রোহিণী যশোদা গোপালকে সেবা করছেন। ঠিক এমন সময় অশুভ শক্তি পুতনা গমন করলেন। ওই যে বহুরূপী, তো বহুরূপ ধরে। আরে সাধু একরকম খাবার খাবে, একরকম পোশাক পরবে, এই বেলায় প্যান্ট পরো, ও বেলায় জামা পরো, ও বেলায় আবার পাঞ্জাবি পরো, আবার ভোগ দিয়ে সময় গাঁতি পরো, ও আবার বহুরূপী নাকি। প্রণাম করলেন, মনে স্বর্গের অপ্সরী এসেছেন, নানা লক্ষ্মী এসেছেন। প্রণাম করলেন সবাই। প্রণাম করে বলছেন আহ কি সুন্দর সন্তান তোমার, আমার তো নেই, যদি তোমার গোপালকে আমার করে দিতে। যোগস্ময়ং ত্বং বিষয়ানাত বিত্তমল্লিকাম বোধবনাশ্রয়াত সবিত সুবর্ণবিধুমনায়াম বালকস্তপ্তম বিচিত্তম শিশুনা। বললেন এইবার পেয়ে গিয়েছি, আসলটা পেয়েছি, এবার আর কোনো কথা না। সাধু তো রোহিণী মা যশোদা সাধু, তাই গোপালকে পুতনার কোলে দিলেন। কার্যান্তর ভিতর বাড়িতে গেলেন। আর অশুভ শক্তি শয়তান তার অশুভ শক্তি প্রয়োগ করলেন। কি করেছিলেন পুতনা? পুতনা কি করেছিলেন? বুকে বিষ মাখিয়ে নিয়ে এসেছিলেন। আমি তো আমার সবসময় আমার এই পক্ষে বিষ মাখানো থাকে, কামনা বাসনার বিষ নিরন্তর এই হৃদয়ে মাখিয়ে থাকি। বিষটা যখনই মুখে দিয়েছেন গোপালের, গোপাল বললেন হা হা
এমন সেবা তো কেউ দেয়নি। পুতনাকে আকর্ষণ করে বিকর্ষণ করলেন, পুতনার সব কিছু নিয়ে দিলেন। তীব্র জোরে তীব্র সংবাদ শব্দ হতে লাগলো। ব্রজধামে গোকুল নগরী সবাই ছুটে আসলো, এসে দেখে কি পুতনার স্বস্বরূপটা দেখতে পেল, পড়ে আছে। কোথায়? ওই নন্দালয়ে। আর গোপাল পুতনার বক্ষের উপর খেলা করছে। গোপালকে অভিষেক করে সবাই আদর করতে লাগলো, পুতনাকে পুড়িয়ে দিলেন এবং ভগবান বাচ ভগবান বললেন এই পুতনার কি গতি হবে? বলে পুতনার ধাত্রী গতি হবে। প্রথম ভগবানকে সেবা দিয়েছিলেন, সে 20 বিঘা যায়নি, তাই মা যশোদার গতি যেখানে, পুতনার গতি সেখানে হয়েছিল। বুঝলেন? বহুরূপী হবে, এক রূপ হয়। পুতনা তখন নিজ মুখে বললেন, হে জীব, আমি যদি তীর্যকুলে জন্মগ্রহণ করেও আমি যদি গোবিন্দের কৃপা পাই, ঘটমাংসনাং সৌরভ্য ব্রজগণাগ্নিহা কিমাদিতং কৃত্যয়ে বিধিবদতো ব্রজান্তর। হে জীব, আমি যদি পুতনা হয়ে গোবিন্দের চরণ পাই, তোমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছ, তোমরা যদি একটু গোবিন্দের স্মরণ করো, মনন করো, তোমাদের গোবিন্দ হয়ে যাবে। আজকের হরিকথা আপনারা অতিষ্ঠ করছেন, আমি বুঝেছি।